الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمد الذي أرسله إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن الناس من يشتري لهو الحديث ليضل عن سبيل الله بغير علم ويتخذها هزوا أولئك لهم عذاب مهين. وقال رسول الله صلى الله عليه وسلم إن الله حرم الخمر والميسر والكوبة أو كما قال النبي صلى الله عليه وسلم صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. প্রত্যেকে দরুদ শরীফ পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله আল্লাহ রাব্বুল আলামিনের লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ তাআলা মেহেরবানি করে সমস্ত বিপদ আপদ থেকে মুক্ত করে আল্লাহ তাআলার ঘরে আসার মতো তৌফিক দান করেছেন, এই জন্য বলে আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদের যাদেরকে আল্লাহর ঘরে আসার জন্য তৌফিক দিয়েছেন, আল্লাহ তাআলা যেন আল্লাহ তাআলার মহব্বতে আমাদেরকে কথাগুলো বলে এবং শোনার মতো তৌফিক নসিব করেন এবং আল্লাহর দেওয়া নির্দেশনা মোতাবেক আমাদের জীবন চালানো সহজ করে দেন, এই জন্য সকলেই দোয়া করবেন। আমরা গত জুমায় যে আলোচনা করেছিলাম সে আলোচনাটা ছিল ঈমানের আমাদের দুইটা পার্ট, একটা দেখা যায় একটা দেখা যায় না। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ বিশ্বাস করলো, মুহাম্মদুর রাসূলুল্লাহ বিশ্বাস না করলে সে মুমিন হতে পারে না। আবার মুহাম্মদুর রাসূলুল্লাহ বিশ্বাস করলে লা ইলাহা ইল্লাল্লাহ বিশ্বাস করলো না, তাহলে সে মুমিন হতে পারবে না। উভয়টা লাগবে, লা ইলাহা ইল্লাল্লাহ লাগবে, মুহাম্মদুর রাসূলুল্লাহ লাগবে। তাহলে আল্লাহকেও মানতে হবে, রসুলকেও মানতে হবে। যে কোনো রসুলকে মানলে হবে না, আমাদের রসুলকে মানতে হবে। রসুলকে মানার কন্ডিশনের বিষয়ে আমরা আলোচনা করেছিলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ। বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ এবং একটা না দুইটা, সর্বশ্রেষ্ঠ এবং সর্বশেষ। আমাদের রসুলের পর আর কোনো রসুল নাই।
বলেন আমাদের রসুলের পর আর কোন রসুল কি নাই? আমাদের রসুলের পরে কেউ যদি রসুল দাবি করে সে ভণ্ড, সে কি ভণ্ড, সে মিথ্যাবাদী, ধোঁকাবাজ। আল্লাহ তাআলা দুনিয়াতে মানুষকে পাঠানোর পরে সমস্ত মানুষকে আল্লাহ তাআলা কোরআনের হেদায়েতের দাওয়াত দিয়েছে। মুমিনদের জন্য পৃথিবীতে যত কিছু আছে, আমরা যারা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ বিশ্বাস করে ফেলেছি, আমাদের সমস্ত কাজে দুই ভাগ। কয় ভাগ? কি কি? হালাল এবং হারাম। বলেন কি? হালাল এবং হারাম। তাহলে আমাদের সমস্ত কাজের আমাদের সামনে দুইটা জিনিস, হয় হালাল বা হারাম। হারামটা করা যায় না, হারামটা কি করা যায় না, এটা নিষেধ। হারাম করলে গুনাহ হয়, হারাম করলে গুনাহ হয়। হালালের মধ্যে ফরজ, ওয়াজিব, মুস্তাহাব, মানদুব, সুন্নাত বিভিন্ন মারাতিব আছে। ফরজের জন্য আলাদা হিসাব, ওয়াজিবের জন্য আলাদা হিসাব, মুস্তাহাব, সুন্নাত, মুবাহ এগুলো সবগুলো আলাদা আলাদা হিসাব। এজন্য মুমিন হারাম করতে পারে না। বলেন মুমিন হারাম করতে পারে না, এটা ইমানের সাথে যায় না। আমি যখন লা ইলাহা ইল্লাল্লাহ বলে ফেলেছি, আমার জন্য আল্লাহর নিষিদ্ধ, আল্লাহ যে সমস্ত জিনিসকে হারাম করেছেন, এই সমস্ত জিনিসে আমার অংশগ্রহণ, এই সমস্ত জিনিস করা আমার জন্য হালাল না হারাম? বলেন হারাম জিনিসকে ব্যবহার করা হালাল না হারাম? হারাম। সমস্ত মুমিনদের জন্য হারাম। এখন আসেন, একজন লোক হারামকে হারাম জানে কিন্তু হারাম করে, সে মুমিন না কাফির? বলেন একজন লোক জানে সুদ খাওয়া হারাম, এরপরও সুদ খায়, সে কি মুমিন না কাফির? এই বুঝতে আমাদের দরকার আছে। একজন লোক জানে নামাজ পড়া ফরজ কিন্তু নামাজ পড়ে না, সে মুমিন না কাফির? আরেকজন লোক সে নামাজ পড়াকে ফরজ মনে বিশ্বাস করে না। পার্থক্য বুঝেন? একজন বেনামাজি নামাজ পড়া ফরজ বিশ্বাস করে কিন্তু নামাজ পড়া সে মুমিন। আরেকটা লোক নামাজ পড়াকে সে ফরজই মনে করে না, সে মুমিন না কাফির? সে কাফির। তাহলে নামাজ ফরজ বিশ্বাস করে কিন্তু ছেড়ে দেয়, সে ফাসিক। আর নামাজের ফরজিয়তকে অস্বীকার করে, সে কাফির। ব্যাপারটা বুঝছেন? ইসলামের ছোট থেকে ছোট কোনো বিধান কেউ যদি অস্বীকার করে, সালে সে মুমিন থাকতে পারবে না। সহজ হিসাব, ইসলামের বিধানকে অস্বীকার করলে সে কাফের হবে। ইসলামের বিধানকে স্বীকার করে কিন্তু আমল করে না, সে কি হবে? ফাসিক হবে, গুনাহগার হবে। গুনাহ মাফের কোনো না কোনো পদ্ধতি আছে, কুফর মাফের কোনো পদ্ধতি নেই। আল্লাহ তাআলা শিরিক মাফ করবেন না, আল্লাহ তাআলা কাফেরকে কখনো মাফ করবেন না। এজন্য আমাদের বুঝতে হবে, আমার বিশ্বাস ঠিক রাখতে হবে, ঈমান ঠিক রাখতে হবে, এরপরে কি আমল। আমি বিশ্বাস করলাম নামাজ পড়া ফরজ কিন্তু নামাজ পড়ি নাই, তাহলে কি আমার ঈমান আছে না গেছে? নামাজ পড়া ফরজ বিশ্বাস করলাম কিন্তু নামাজ পড়ি নাই, ঈমান আছে না গেছে? বুঝেন খুব ভালো করে, ঈমান আছে। ঈমান কি? নামাজ পড়া ফরজ বিশ্বাস করি কিন্তু নামাজ পড়লাম না, এটা আমার ঈমান আছে, ঈমানের কোনো সমস্যা নেই। কিন্তু নামাজকেই আমি বিশ্বাস করি না, ঈমান আছে না গেছে? জোরে বলেন। একজন মা, একজন বোন ফর্দা করা ফরজ এটা সে বিশ্বাস করে, ফর্দা করা ফরজ কি, কিন্তু সে পর্দা করে না এবং পর্দা নিয়ে সে বিদ্রোহ করে না। বলেন তার ঈমান আছে না গেছে? আছে। কিন্তু আরেকজন নারী সে পর্দা করে না এবং পর্দা নিয়ে ঠাট্টা করে, তার ঈমান আছে না গেছে? তাহলে ইসলামের কোন বিধানকে ঠাট্টা করুক, অস্বীকার করুক,
তার ঈমান থাকার কোনো সুযোগ কি নেই। অনুরূপভাবে আল্লাহ যত জিনিসকে হালাল করেছেন এটাকে হালাল মনে করে ঈমানের একটা অংশ। আল্লাহ যত জিনিসকে হারাম করেছেন তত জিনিসকে হারাম করে এটা ঈমানের একটা অংশ। বলেন আল্লাহর হারামকে হারাম মনে করে ঈমানের, বলেন বলেন হারামকে হারাম মনে করে ঈমানের অংশ, হালালকে হালাল মনে করে ঈমানের অংশ। বিপরীত, হারামকে কেউ হালাল মনে করল, কি বলছি ভাই, হারামকে কেউ হালাল মনে করল, সে মুমিন না কাফির? কাফির, তার ঈমান নাই। আবার হালালকে হারাম মনে করল, আল্লাহ যেটাকে হালাল বলেছেন ওটাকে সে কি মনে করে, হারাম মনে করে, তার ঈমান আছে না গেছে? তার ঈমান থাকবে না। ঈমানের মাসলাটা আমরা বুঝি, হারামকে হালাল বানানো যাবে না, হালালকে হারাম বানানো যাবে না। আবার বলছি, আল্লাহ যেটাকে হারাম বলেছেন মুমিনের কর্তব্য ওটাকে হারাম মনে করা, আল্লাহ যেটাকে হালাল বলেছেন মুমিনের কর্তব্য ওটাকে হালাল বলা। এখন আসেন, আমাদের সমাজে খুব বেশি দ্বন্দ্ব। অনেক মানুষ নিজে নিজে মুফাসসির, নিজে নিজে মুফতি, নিজে নিজে মুহাদ্দিস হয়ে যায়। ইসলামের বিষয়ে, ইসলামের বিষয়ে তার যে জ্ঞান নাই, যে লোকটার যে বিষয়ে জ্ঞান নাই সে এই বিষয়ে কথা বলে। আল্লাহ বলেছেন লা তাকফু মা লাইসা লাকা বিহি ইলমুন, যে বিষয়ে তোমার জ্ঞান নাই এই বিষয়ে তুমি কথা বলো না। এখন আসেন, আমাদের সমাজের কোন মানুষ ডাক্তারের পরামর্শে বিল্ডিং করে? আপনারা মনে জানেন না। আপনাদের সমাজের কোন মানুষ বিল্ডিং করার জন্য ডাক্তারের পরামর্শ নেয়? কেন? ডাক্তারের বিল্ডিং এর বিষয়ে কোনো জ্ঞান নেই। আপনাদের সমাজের কোন মারাত্মক রোগী ইঞ্জিনিয়ারের পরামর্শে তার চিকিৎসা করে? করে না। কেন? ইঞ্জিনিয়ারের ডাক্তারের বিষয়ে কোনো জ্ঞান নেই। যার যে বিষয়ে জ্ঞান নেই সে এই বিষয়ে কথা বলা কি নয়, উচিত নয়। তাহলে আসে, যে সমস্ত লোকদের শরীয়তের বিষয়ে জ্ঞান নাই তার শরীয়তের বিষয়ে কথা বলা উচিত নয়, বরং যাদের জ্ঞান আছে তাদের কথা মতো চলা। এখন আমাদের সমাজের অবস্থা কি হলো? মানুষেরা নিজেদেরকে শরীয়তের বিষয়ে পণ্ডিত মনে করে, কথা বলতে পারলে নিজেকে অনেক বড় জ্ঞানী মনে করে। 5 ওয়াক্ত নামাজ পড়ে, মসজিদে আসা যাওয়া করে। দেখবেন যদি ওনার পাশে কোন লোক ইমাম সাহেবকে মাসালা জিজ্ঞেস করে, ওই যে নামাজি লোকটা উত্তর দিয়ে দেয়। মনে করেন নামাজ পড়লেই উনি সারা পৃথিবীর সমস্ত জ্ঞান অর্জন করে ফেলছেন। উনি 5 ওয়াক্ত যে নামাজ পড়ে, এই 5 ওয়াক্ত নামাজের মধ্যে 1 ওয়াক্ত নামাজের যত মাসালা আছে অত মাসালার বিষয়ে তোমার জ্ঞান নেই। কি মনে করেন আসেনি? তাহলে শরীয়তের বিষয় কি সবাই কথা বলবে না আলেমরা বলবে? কথা বলেন, কারা বলবে? সাধারণ মানুষের কাজ কি? আলেমদের কথা মতো নিজেরা চলবে, আলেমদের কথা মতো নিজেরা যদি না হয় তাহলে ওরা গুমরাহ হবে, যাদেরকে বলবে তারাও গুমরাহ হবে। কারণ তার কাছে তো শরীয়তের সঠিক জ্ঞানই নেই। এই জন্য যে বিষয়ে যার জ্ঞান নেই সেই বিষয়ে তার সিদ্ধান্ত দেওয়া ঠিক না। খুব ভালো করে লক্ষ্য করবেন, আমাদের সমাজে, আমাদের রাষ্ট্রে ইদানিংকালে একটা বিষয় নিয়ে খুব চরম আকার ধারণ করতেছে। আমাদেরকে সমসাময়িক কথা বলতে হয়। এই মিম্বারের পক্ষ থেকে আমাদের কাছে একটা আমানত আছে। সেই আমানত হচ্ছে এখানে বসার পরে কাউকে সন্তুষ্ট করার জন্য কথা বলা যাবে না, একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য কথা বলতে হবে। কি বলেন? আল্লাহ ছাড়া অন্য কারো সন্তুষ্টির জন্য কথা বলা যাবে না। এখানে আমানত হচ্ছে মানুষকে সঠিক পথ দেখিয়ে জান্নাতের মুসলিম পথটা মানুষের কাছে উন্মুক্ত করে দেওয়া। এজন্য আমরা আমাদের দায়িত্ব পালন করতে বাধ্য। এই দায়িত্ব কমিটির পক্ষ থেকে নয়, এই দায়িত্ব মুসল্লিদের পক্ষ থেকে নয়,
এই দায়িত্ব স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে। কার পক্ষ থেকে? আল্লাহ আমাদেরকে নবীদের ওয়ারিস বানিয়েছেন। সমস্ত নবীরা কাফেরদের, জালেমদের রক্তচক্ষুকে অপেক্ষা করে আল্লাহর তাওহীদের প্রচার করেছে। এজন্য আমাদের দায়িত্ব সমাজের মানুষের কাছে আল্লাহর এই বাণীকে, দ্বীনকে স্পষ্টভাবে বর্ণনা করা। আমাদের রাষ্ট্রে এখন কি সমস্যা দাঁড়িয়েছে? সমস্যা দাঁড়িয়েছে একটা হারামকে হালাল বানানোর প্রচেষ্টা। কি কে? হারামকে হালাল বানানোর প্রচেষ্টা। হারাম কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উলাইকা আল্লাযীনা ইশতারাউ আদ-দালালাতা বিল হুদা ফামা রাবিহাত তিজারাতুহুম ওয়া মা কানু মুহতাদিন। এটা আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারায় বলেছেন। সূরা লুকমানের 6 নম্বর আয়াত আমি এর আগে তেলাওয়াত করেছিলাম। আল্লাহ তাআলা ওখানে বলেন, ওমিনান নাসি মান ইয়াশতারি লাহওয়াল হাদিস লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহি বিগাইরি ইলমিন। আল্লাহ তাআলা বলেন, কিছু লোক আছে যারা লাহওয়াল হাদিস, অনর্থক কথাকে ক্রয় বিক্রয় করে, অনর্থক কথাকে তারা নিয়ে আসে। সেটা কি লাহওয়াল হাদিস দ্বারা? এই আয়াতের তাফসীর মুফাসসিরিন কেরাম বলেন, এখানে লাহওয়াল হাদিস দ্বারা গান বাজনা উদ্দেশ্য। কি উদ্দেশ্য? গান বাজনা। অন্য আয়াতের মধ্যে আছে, সূরা বনী ইসরাঈলের 46 নম্বর আয়াতের মধ্যে আছে, আল্লাহ তাআলা ওয়াস্তাফজিজ মান ইসতাতা মিনহুম বিসাউতিক ওয়াজলিবহুম আলাইহিম বিখাইলিক ওয়া রিজলিক ওয়াশারিকহুম ফিল আমওয়াল ওয়াল আওলাদ। আল্লাহ তাআলা শেষে বলেন, ওয়া মা ইয়াহিদুমুশ শাইতানু ইল্লা গুরুরা। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা শয়তানকে বলেন, হে শয়তান, তুমি তোমার আওয়াজ দ্বারা আমার উম্মতের উপর হামলা করো, আমার বান্দাদেরকে হামলা করো। শয়তানকে কি বলছে? তোমার আওয়াজ দ্বারা আমার বান্দাদের উপর হামলা করো এবং তোমার অশ্বরোহী বাহিনী এবং পদাতিক বাহিনী দ্বারা আমার বান্দাদের উপর হামলা করো। তুমি যাদেরকে পারো, সক্ষম হও, তাদেরকে তুমি গুমরাহ করো। কে বলেছেন এটা? কে বলেছে? কোথায় বলেছেন? কোরআনে কারীমের সূরা লুকমানের কয় নম্বর আয়াতে? সূরা বনী ইসরাঈলের 46 নম্বর আয়াতে বলেছেন। কোন সূরায়? সূরা বনী ইসরাঈলের 46 নম্বর আয়াতে আল্লাহ শয়তানকে বলছেন, তুমি তোমার আওয়াজ দ্বারা আমার বান্দাদেরকে হামলা করো। শয়তানের আওয়াজকে আপনারা শুনছেন? বলেন, শয়তানের আওয়াজ শুনছেন? এখন আসেন এই আয়াতে শয়তানের আওয়াজ দ্বারা কি উদ্দেশ্য? মুফাসসিরিন কেরাম বলেন, শয়তানের আওয়াজ দ্বারা উদ্দেশ্য গান বাদ্যের আওয়াজ। এই সমাজে গান বাদ্যের আওয়াজ আছে নাকি? আছে না? তাহলে গান বাদ্যের আওয়াজই হচ্ছে শয়তানের আওয়াজ। বলেন, শয়তানের আওয়াজের নাম কি? সবাই বুঝেন নাই মনে হয়। শয়তানের আওয়াজের নাম গান বাদ্য। এই গান বাদ্য দ্বারা মুমিনদেরকে হামলা করতে হচ্ছে। এই গান বাদ্যের মাধ্যমে মুমিনরা গুমরাহ হবে। আল্লাহ তাআলা এরপরে বলেছেন যে তুমি তোমার অশ্বরোহী বাহিনী দ্বারা মুমিনদেরকে হামলা করো। এই অর্থ হচ্ছে শয়তানের অশ্বরোহী বাহিনী কারা? আল্লাহ তাআলা মুফাসসিরিন কেরাম বলেন, আল্লাহ তাআলার এই বাণী দ্বারা উদ্দেশ্য যে সমস্ত লোকেরা মুমিনদের বিরুদ্ধে, তাওহীদবাদীদের বিরুদ্ধে যুদ্ধ করবে, তারাই শয়তানের অশ্বরোহী বাহিনী। যে যেভাবে যুদ্ধ করবে সে ওই বাহিনীতে অংশগ্রহণ করলো। এজন্য মুমিনদের বিরুদ্ধে যে সমস্ত কাফেররা যুদ্ধ করে, এরা কার বাহিনী যুদ্ধ করে? বলেন না কেন? কার বাহিনী? শয়তানের বাহিনী। এখন আসেন, আমাদেরকে শয়তানের আওয়াজ দিয়ে হামলা করতে আল্লাহ বলেছেন। আমাদের গুমরাহির কারণ হবে শয়তানের আওয়াজ। এখন ওই শয়তানের আওয়াজকে হালাল বানানোর চেষ্টা চলছে। কি চলছে? আমাদের সমাজে এখন বিতর্ক শুরু হয়েছে, গান বাজনা হালাল না হারাম। কি নিয়ে বিতর্ক চলছে? মিডিয়াতে বিতর্ক চলছে, গান বাজনা হালাল না হারাম। এখন বলেন, আপনাদের কি বিশ্বাস গান বাজনা হালাল না হারাম? বুঝেন নাই মনে হয়? ইসলামে গান বাজনা হালাল না হারাম? কোন সন্দেহ আছে? কারণ আপনি যদি হারামকে হালাল মনে করেন, ঈমান থাকবে? ঈমান থাকবে না।
গান বাজনা হারাম, এতে কোনো সন্দেহ নাই। অসংখ্য হাদিস আছে গান বাজনা হারামের উপরে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহ হারামাল খামরা ওয়াল মাইসির ওয়াল কুবাতা, আল্লাহ তাআলা হারাম করেছেন মদ এবং জুয়া এবং গান বাজনাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক জায়গায় যাচ্ছিলেন, যাওয়ার সময় রাখালদের বাঁশির আওয়াজ শুনছেন। শোনার কারণে রাসূল নিজের আঙ্গুলগুলোকে কানের ভিতরে ঢুকিয়ে দিয়েছেন এবং রাস্তা পরিবর্তন করে অন্যদিকে চলে গেছেন। তাহলে যদি গান বাদ্য হালাল হইতো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কানের ভিতরে আঙ্গুল দিতেন? দিতেন না। তাহলে এই বিষয় স্পষ্ট, গান বাদ্য হালাল না হারাম, ইসলামের সুস্পষ্ট সিদ্ধান্ত, গান বাজনা হারাম। গান বাজনা কি হারাম, এটা কোরআন এবং হাদিস দ্বারা প্রমাণিত। এখানে আর কোনো ব্যাখ্যা করার কোনো সুযোগ কি নেই। আমরা আমাদের যত পৃথিবীতে মুসলমান আছে, 4 মাযহাবে বিভক্ত। কয় মাযহাবে? 4জন বড় বড় ইমামের ফয়সালায় আমরা চলি। ওনারা যে ফতোয়াগুলো দিয়েছেন, ওই ফতোয়া মোতাবেক আমাদের জীবন চলায়। 4 মাযহাবের কোন মাযহাবে গান বাদ্যকে হালাল বলে নাই। কোন মাযহাবে গান বাদ্য কি বলে নাই? হালাল বলে নাই। এখন আসেন, এখানে আমাদের কি সমস্যা? সমস্যাটা বুঝতে হবে। ঈমান আর কুফরের লড়াইয়ে খুব ভালো করে বুঝতে হবে মুমিনদেরকে। আমাদের সাথে কারোর সাথে সাংস্কৃতিক কোনো দ্বন্দ্ব নাই। কেউ গান গাইলো গাইলো না, কেউ গান গাইছে, এটা আমরা পিঠে বন্ধ করার জন্য যাই নাই কখনো। আমরা দাওয়াত দিব, মুসলমান হইলে সে মানবে। আমাদের দাওয়াতে না মানলে বাংলাদেশের শত শত দোকানে টেলিভিশন চলে, গান বাদ্য চলে, হাজার হাজার মুসলমানদের ঘরে গান বাদ্য চলে। আজ পর্যন্ত কেউ কারো ঘরে গিয়ে লাঠি দিয়ে পিটায় গান বাদ্য বন্ধ করতে যায় নাই। গেছে? যায় নাই। আমরা যাই নাই, আমরা বলেছি এটা হারাম। আমাদের দায়িত্ব তার কান পর্যন্ত পৌঁছায় দেওয়া আল্লাহর বাণী। আল্লাহ বলেছেন এটা হারাম, তোমাকে আমি শুনে দিয়েছি। মানার দায়িত্ব আর না মানার দায়িত্ব তোমার। কি বলে? এখন কি হলো, আপনার সাথে এক লোকের সাথে দ্বন্দ্ব, সে আপনার ওই বাজারের বাহিরে একটা বাগান আছে, ওখানে হামলা চালাইছে। আপনি চুপ করে নিলেন, বলে এটা জবাব দিল সময় মতো। আস্তে আস্তে আপনার বাড়ির কাছে চলে আসছে, আপনি বললেন এটারও জবাব দিব, আপনি তার থেকে কোনো উত্তর দিলেন না। লেকিন একদিন এসে সে আপনার ঘরের ভিতরে ভাঙচুর চালাইছে। এখন কি আর আপনি চুপ থাকবেন? কথা বলেন, চুপ থাকবেন? এখন আর চুপ কেউ থাকবে না। সে দুর্বল হইলেও আর চুপ থাকবে না। এখন বিষয়টা কি হলো, আমাদের সাথে এই গানবাদ্যওয়ালাদের সাথে আমাদের কোনো দ্বন্দ্ব নাই। দ্বন্দ্ব কিসের? দ্বন্দ্ব হচ্ছে তারা আমাদের কলিজায় হাত দিয়ে ফেলছে, আমাদের সকলের কলিজায়। যে চায় সে নামাজ পড়ুক অথবা নামাজ না পড়ুক, আমরা একটা বিশ্বাস করি, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর বলেন। আপনারা বিশ্বাস করি কিনা? আপনারা সবাই আল্লাহ কয়জন বিশ্বাস করেন? আপনাদের কলিজায় আল্লাহ নাই? কথা বলেন না, আল্লাহ আছে। তাহলে আমরা বিশ্বাস করি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বিশ্বাস করি কিনা? তাহলে আমাদের বিশ্বাস লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ কি নাই, এটা আমাদের কলিজায় আছে। একদল লোক আমাদের কলিজায় হাত দিয়ে হচ্ছে, আমাদের আল্লাহকে নিয়ে কটূক্তি করছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহকে নিয়ে কটূক্তি করার পরে সে মুসলিম না মুরতাদ? কথা বলেন না কেন? সে মুসলমান না মুরতাদ? মুরতাদ। মুরতাদের একমাত্র শাস্তি গর্দান ফেলে দাও। শরীয়তের সুস্পষ্ট বিধান হইল কি? হইল সে আমাদের রবকে গালি দিছে, আর ঢাকা বসে একদল ভণ্ড শয়তান ওরা কি করলো? বললো যে আলেম ওলামারা গানের বিরুদ্ধে হামলা করছে। আমরা এ পর্যন্ত সারা বাংলাদেশের কোথাও কোনো গায়কের বিরুদ্ধে হামলা করি নাই, আমরা হামলা করেছি আল্লাহকে গালি দেওয়ার বিরুদ্ধে। আমরা মুরতাদকে হামলা করেছি। দ্বন্দ্ব এক জায়গায়, ওটাকে নেয় অন্য খাতে।
তাহলে আমাদের সাথে গান বাদ্য নিয়ে কোনো সংঘাত কি নেই। আমরা বিশ্বাস করি গান বাদ্য হারাম, আমরা করি না, কেউ করলেও আমরা তাকে বাধা দিই না। কিন্তু কেউ যদি আমার রবকে নিয়ে টানাটানি করে, আমার নবীর ইজ্জতকে নিয়ে টানাটানি করে, এই রাষ্ট্র যদি তাকে পালন করতে ব্যর্থ হয়, এই দেশের তৌহিদি জনতা তার কলিজা রক্ত দিয়ে ওদেরকে দুনিয়াতে খতম করে দিবে। এই বিষয়ে কোনো আপোষ কি নেই। ঈমানের বিষয়, রবের বিষয় কোনো আপোষ নেই কারোর সাথে। এজন্য আমাদেরকে অনেকে প্রশ্ন করে, এই যে বাউল সরকার, কি জানি ওর নাম, আবুল সরকার নাকি, ওকে গ্রেফতার করছে। ওকে গ্রেফতার করছে এই গান গাওয়ার জন্য? ওকে গান গাওয়ার জন্য গ্রেফতার করা হয় নাই। ওকে গ্রেফতার করেছে লাখো কোটি মুমিনের রব আল্লাহ তাআলাকে গালি দেওয়ার কারণে। সে কোরআনের অপব্যাখ্যা করে। কি অপব্যাখ্যা? কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস অর্থ কি? এটা আরবি শব্দ। নাস অর্থ হচ্ছে মানুষ। নাস অর্থ কি? মানুষ। সে বলে কি, আমরা নাচি কেন? আল্লাহ এখানে নাচিত করছি। জোর বলে না নাউজুবিল্লাহ। কেমন বিকৃত মস্তিষ্ক এদের, এদের মাথায় শয়তানে পেশাব করেছে। কোরআনে কারীমের ভুল ব্যাখ্যা করবে আর মুসলমানরা চুপ করে রাখবে। আমাদের একজন প্রধান উপদেষ্টার কি জানি আছে, ও না ঘোষণা দিছে যে যারা নাকি এ সমস্ত বাউলদেরকে হামলা করেছে তাদেরকে গ্রেফতার করবে। আমরা বলছি, আল্লাহর ঘরে বসে আল্লাহকে সাক্ষী রেখে বলছি, আল্লাহর ইজ্জত রক্ষার জন্য আমরা জান দিতে প্রস্তুত আছি। এই বিষয়ে কোনো আপোষ নাই। আপনি মুমিনদেরকে গ্রেফতার করবেন, দেশের অবস্থা 13টা বাজায় ছাড়বে। আমাদের একটাই দাবি যে আমাদের রবকে কটূক্তি করেছে তার কঠোর শাস্তি আমরা চাই। কি বলেন? তার কি শাস্তি চাই? আমরা সকলে, সারা বাংলাদেশের নামাজি বেনামাজি সমস্ত মুসলমান একমত যে আল্লাহকে গালি দিয়েছে তার প্রকাশ্য শাস্তি হইতে হবে। এছাড়া তার কোন শাস্তি কি নেই। ফরজ মাজার একটা আছে বুড়িয়া শয়তান, শব্দগুলো এই মঞ্চে বলা আমাদের জন্য বেমানান। আমরা পাচ্ছি না, আমরা বাধ্য এই সমস্ত জানোয়ারদের কথা বলতে। বুড়া হয়ে গেছে, কবরে যাবে, সে ঘোষণা দিয়েছে বাউলদের পক্ষে সে আলেমদের বিরুদ্ধে মাঠে নামবে। মাঠে নামে দেখো। এজন্য আমাদের কাছে বোর্ডের দাম নাই, দলের দাম নাই, আমাদের কাছে আল্লাহর দাম বেশি। কিসের দাম বেশি? যিনারা সাধারণ ভোটের জন্য, দলের জন্য আল্লাহর বিরুদ্ধে আচরণকারীর পক্ষ অবলম্বন করবে, সে মুরতাদ হয়ে যাবে। সে কি হবে? মুরতাদ হবে। আপনাদের সকলে লক্ষ্য রাখতে হবে, গত 50 বছর যতজন এই রাষ্ট্রে ক্ষমতা চালাইছে, ভোটের আগে অবশ্যই মাথা টুপি দেওয়া লাগছে। ভোটের আগে কি দেওয়া লাগছে? মাথায় টুপি দেওয়া লাগছে। এর অর্থ কি জানেন? এর অর্থ হচ্ছে এই দেশের মুসলমানদেরকে অবজ্ঞা করে ক্ষমতা আসা যায় না, আসলেও টিকা যায় না। হাসিনার মতো জালিম এ রাষ্ট্র 15 বছর ক্ষমতা চালাইছে, তারপরও প্রতি ভোটের সময় মুসলমানদের পক্ষে কথা বলছে এবং এটা বলেছে আমি ক্ষমতায় গেলে শরিয়া বিরোধী কোনো আইন বলে নাই। এর অর্থ কি? এ রাষ্ট্রের মুসলিম অধ্যুষিত অঞ্চল, এখানে যদি কোনো ব্যক্তি তার ক্ষমতা চালাইতে হয়, মুসলমানদের ম্যান্ডেট নিয়ে ক্ষমতা চালাইতে হবে। আর আমরা স্পষ্টভাবে সকল দলকে জানাই দিচ্ছি, আমাদের কাছে দলের থেকে ধর্ম বড় বেশি। কিসের থেকে? আমাদের কাছে দল বড় নয়, কি বড়? ধর্ম বড়। আমাদের কাছে রব বড়, ভোট বড় নয়। কি বড় নয় আমাদের কাছে? ভোট বড় নয়, রব বড়। এজন্য আমরা চাই সকল দলের সকল নেতারা যে রবের বিরুদ্ধে বিদ্রোহ করেছে তার পক্ষ অবলম্বন না করে তার বিরুদ্ধে অবস্থান নিতে হবে। আমাদের শুধু এতটুকুই দেবে, আমরা আর আপনাদের কিছু চাই না। আপনারা আমাদের বাড়িতে টাকা পৌঁছায় দেন, এটা আমরা চাই না। আমরা চাই যে এ রাষ্ট্রের মুসলমানরা নির্বিঘ্নে যাতে ইবাদত করতে পারে। আপনি আজকে দেখেন, কোন ব্যক্তি যদি হিন্দুদের ভগবান নিয়ে কটূক্তি করতো তাহলে কি অবস্থা হইতো?
তাহলে দ্বন্দ্ব হয়েছে আল্লাহকে নিয়ে, আল্লাহকে গালি দেওয়া নিয়ে, আর এটাকে রূপ দিচ্ছে কি গান বাজনা নিয়ে, এটাকে রূপ দিচ্ছে বাউলদের শত্রু নিয়ে। এত বছর, 50 বছর এই দেশে বাউল ছিল না? বলেন ছিল কিনা? এটার আওয়াজ নামগন্ধ আমরা শুনছি নাকি? এটা আছে, এটার জায়গায় পড়ে আছে। কেউ তাকে ভালো জানে, কেউ তাকে খারাপ জানে, বস শেষ। লেকিন যখন মিডিয়া আমাদের উপরে এ সমস্ত বদমাশের সংস্কৃতিকে মুসলমানদের বাঙালি সংস্কৃতি বলে চাপাই দিতে চাচ্ছে, এদের দাঁত ভাঙা জবাব আমাদের দিতেই হবে। এখন বাউলদের সম্পর্কে আমাদের অনেক মুসলমানদের জানাই নেই। বাউল এরা কারা, এটা কোথায় থেকে আসছে, এদের ইতিহাস জানা দরকার। লম্বা কথা, এই মুহূর্তে সময় হচ্ছে অল্প, কতটা আলোচনা করব। এরা সবচেয়ে নিকৃষ্ট প্রকৃতির লোক। কারা? বাউলরা। এরা নিজেদেরকে মুসলমানও মনে করে না, হিন্দুও মনে করে না। কি মনে করে না? এরা নিজেদেরকে মুসলমানও মনে করে, হিন্দু মনে করে না। এদের কাজ কি? এরা কোনো ইবাদত করে না, নামাজ রোজা হজ যাকাত এরা কিছুই করে না। এরা যায় নামাজ মনে করে কি নারীদেরকে, কারণ নারীদের হচ্ছে এরা যায় নামাজ। জয় বলেন না নাউজুবিল্লাহ। এরা কি করে? এরা রোগ ব্যারাম ভালো হওয়ার জন্য কি করে? মলমূত্র পান করে। মানুষের মলমূত্রকে এগুলোকে একসাথ করে এবং নারীদের ঋতুস্রাবের রক্তকে মিলে খাইলে মনে করে যে এদের সমস্ত রোগ ভালো হয়ে যাবে। জোর বলেন না নাউজুবিল্লাহ। মলমূত্র, ঋতুস্রাবের রক্ত হালাল না হারাম? বলেন না হালাল না হারাম? হারামকে হালাল মনে করে খাইলে ঈমান আছে? শুকরের গোশত হালাল না হারাম? কোন মুমিন শুকরের গোশত খায়? কুকুরের গোশত খায়? কেন খায় না? হারাম, এজন্য খায় না। তাহলে এরা মলমূত্রকে যে হালাল, এই হারামকে হালাল বানায় ফেলছে, এদের ঈমান আছে? এরা মুসলমানের কেউ না। এরা মুসলমানের লেভেল দিয়ে মুসলমানদের সাথে ভণ্ডামি করছে। আমাদের মুমিনদের সতর্ক হওয়া উচিত। এরা কুমারী নারীদের, যে সমস্ত মেয়েদের বিবাহ হয় নাই, এদের প্রথম ঋতুস্রাব হইলে ওই রক্ত নিয়ে এরা পান করে। এরা পরকীয়াকে হালাল মনে করে, পরকীয়া করলে সওয়াব। জোর বলেন না নাউজুবিল্লাহ। পরকীয়া কি? সওয়াবের কাজ না জেনার কাজ? আল্লাহ কি জেনা করতে বলছে না জেনা তুমি দূরে থাকতে বলছে? ওয়ালা তাকরাবুজ জেনা, আল্লাহ জেনা থেকে দূরে থাকতে বলছে, আর ওরা বলে জেনা করলে সওয়াবের কাজ। তাহলে এরা মুমিন না মুশরিক? এরা মুশরিক। এরা ইসলামের বিন্দু মাত্র ছিটে পড়ে এদের কাছে নেই। আর একদল লোক এই মুশরিকদের পক্ষ নিয়েছে। দেখবেন বাংলাদেশে কিছু নাস্তিক আছে, নাম করা নাস্তিক, এরা কোন ধর্মকর্ম মানে না বলে। বর্তমান সময়ে দেখা যাচ্ছে এরা বাউলার ফাউলদের পক্ষ নিচ্ছে নাস্তিকেরা। এই নাস্তিকদের অবস্থা কি জানেন? এদের অবস্থা গবেষণা করলে নিজের কাছেই অনেক সময় নিজেকে বিরক্ত লাগিয়েছে। এই সমস্ত নাস্তিকেরা যারা নিজেদেরকে বিজ্ঞানের নামে, অজ্ঞানের নামে বিভিন্ন ইসলামী কৃষ্টি কালচারের বিরুদ্ধে কথা বলে, এদের অবস্থা কি? আপনাকে আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি, এই নাম করা যত নাস্তিক আছে একটাও বিজ্ঞান বিভাগের ছাত্র না। সবগুলা ভাষা সাহিত্য পড়ছে, অন্য কিছু পড়ছে, তাও ওই সমস্ত ক্লাসের খবর নিয়ে দেখেন, ওগুলা বেঞ্চের পিছনের ছাত্র, ঠিক মতো ক্লাস করতো না। ক্লাস চলাকালীন অবস্থায় বাইরে বাইরে ঘুরতো, আড্ডাবাজি করতো, গাঞ্জা টানতো, বিড়ি টানতো, আর এখন আসে এরা বিশাল বড় শিক্ষিত সাজি গেছে। শায়দ এখন এরা আমাদেরকে সবক দেয়। কি দেয়? সবক দেয়। আমার প্রশ্ন, গত 53 বছরে এই দেশে এই সমস্ত বিজ্ঞানীদের কি আবিষ্কার আছে? কোন আবিষ্কার দেখছেন আপনারা? এরা শুধু কতগুলো মোটা মোটা ফুতুল বানানো ছাড়া আর কিছু বানাইতে পারে না। এরা বিজ্ঞানী, এরা আল্লাহকে বিশ্বাস করে না, এরা ধর্ম মানে না। আপনাকে আমি আরেকটা জিনিস বলছি, আমাদের সাথে বহু বড় বড় গবেষকদের সাথে সম্পর্ক আছে, বড় বড় ডাক্তারদের সাথে সম্পর্ক আছে, ইঞ্জিনিয়ারদের সাথে সম্পর্ক আছে, যারা এই দেশে বড় শিক্ষিত, বড় জ্ঞানী। আমি একজনকেও নাস্তিক পাই নাই, বরঞ্চ যে যত বড় ডাক্তার সে তত বড় আল্লাহকে ভালোবাসে। আমাদের এই নোয়াখালীতে সবচেয়ে বড়
ক্যান্সার বিশেষজ্ঞ যিনি চৌরাস্তা ওখানে আসা আমার মেডিকেলে বসে, উনি যে পরিমাণ ধর্মকর্ম পালন করেন, উনি রমজান ছাড়াও রোজা রাখেন, 5 ওয়াক্ত নামাজ পড়েন, পর্দা মতো চলেন, এবং ওনার নিজের অর্থায়নে একটা মসজিদ পরিপূর্ণভাবে চলে। কথা বুঝেন না? এজন্য যতগুলা নাস্তিক সবগুলাই বেশিরভাগ অশিক্ষিত অথবা অল্প শিক্ষিত। এই ভয়ঙ্কর গুলা এই দেশে অস্থিতিশীলতা সৃষ্টি করতে চায়। এরা বিজ্ঞানের নামে ইসলামকে অস্বীকার করতে চায়, অথচ আজও পর্যন্ত বিজ্ঞান ইসলামের একটা থিওরিকেও ফালাইতে পারে নাই। কারণ এই রব এই পৃথিবী সৃষ্টি করেছে, তুমি যতই গবেষণা করো রবের কাছে ধর্ণা দিতে হবে, এছাড়া ভিন্ন কোনো পথ কি নাই। এজন্য কি হলো, এখন এই সমস্ত ভদ্রলোকেরা হঠাৎ করে দেখা যায় যে এই সমস্ত বাউলদের পক্ষ অবস্থান নিচ্ছে। চিন্তা করলাম কেন? কারণ হচ্ছে এই সমস্ত বাউলরা শিরকের কথা বলে, ওই সেকুলার শিরকের কথা বলে, এদের মাঝে এই মাঝে মিল আছে। এজন্য এরা একসাথে এক সুর তুলছে, যত সুরেই তুলুক। গত কয়েকদিন আগে দেখলাম এরা মশাল মিছিল করছে ঢাকা বিশ্ববিদ্যালয়। আমরা যারা এ সমস্ত বাউলের শিরকের বিরুদ্ধে আওয়াজ তুলছি, আমাদের বিরুদ্ধে মশাল মিছিল করছে। আমি এদের অবস্থা দেখি মনে মনে চিন্তা করছি, এই দেশের তাহিদি জনতা যদি সবাই মশাল নিয়ে বের হয়, এক তাফে সব গলিয়ে দেব, এর ঠোকাই পাওয়া যাবে না বাংলাদেশের মধ্যে। এটা কার সাথে কিসের মোকাবেলা করে? হাজার হাজার কোটি কোটি তাহিদি জনতা রবের জন্য জান দিতে প্রস্তুত। কি বলেন? কোন সন্দেহ নেই। আমরা বহু দেখেছি, শাপলা চত্বরের ঘটনা আমরা দেখেছি, চৌমুনিতে একবার শহীদ হয়েছে। এই ভাই জেনারেল শিক্ষিত ছিল, লেকিন সে বুলেটের সামনে নিজের জীবন দিয়ে দিয়েছে। কেন? রসুলের ইজ্জতের জন্য। শাপলা চত্বরে সে আন্দোলন হয়েছে, আল্লাহ রসুলকে কটূক্তি করার কারণে সমস্ত মুসলমান ঝাঁপিয়ে পড়ছে। এজন্য এই রাষ্ট্রে আপনি থাকতে হলে মুসলমানদেরকে ইজ্জত সম্মান দেখাই রাখতে হবে। এই রাষ্ট্রের মুসলমানরা বাঙালিয়া নয়, সুতরাং কথা বলতে খুব সাবধানতার সাথে বলতে হবে। আর আমাদেরকে বুঝতে হবে কারো কোনো গুমরাহি অপব্যাখ্যা যাতে আমাদেরকে না ধরে। কারণ কি, আমি এই আজকের এই বিষয়টি স্পষ্ট করলাম এজন্য। গত জুমে আমি আলোচনা করেছিলাম লা ইলাহা ইল্লাল্লাহ, আজকে আমি আলোচনা করব মুহাম্মদ রাসূলুল্লাহ। দেখি লা ইলাহা ইল্লাল্লাহ আলোচনা করার পরে দেখি আমার রবকে নিয়ে গালিগালাজ শুরু। এটা কি আর সহ্য করা যায়? সব সহ্য করা যাবে, রব নিয়ে টান দিলে কলিজা ছেড়ে যায়, এটা সহ্য করা যাবে না। আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝবার মানবার মতো তৌফিক নসিব করুন, এবং আল্লাহ তাআলা এই সমস্ত গুমরাদের সমস্ত গুমরাহি থেকে সমাজের সর্বস্তরের মুসলমানদেরকে আল্লাহ তাআলা হেফাজত করুন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।